বার্সেলোনা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি চলতি মৌসুম শেষেই ক্যাম্প ন্যু ছাড়তে যাচ্ছেন, এমন সংবাদে তোলপাড় ফুটবল বিশ্ব। 2022 সালে বায়ার্ন মিউনিখ থেকে এসে বার্সার আক্রমণে যে প্রাণ জুগিয়েছিলেন তিনি, সেই অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। কিন্তু কেন 37 বছর বয়সে এসে বার্সা ছাড়ছেন লেভা? এর পেছনে কি ক্লাব ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, নাকি অন্য কোনো বড় ক্লাবের প্রস্তাব? চলুন বিস্তারিত জানি আজকের ভিডিওতে। বিভিন্ন রিপোর্টের তথ্য অনুযায়ী বার্সেলোনা লেভানডোভস্কিকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেখানে তার বর্তমান বেতনের চেয়ে প্রায় অর্ধেক কমানোর কথা বলা হয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে বার্সা এই সিদ্ধান্ত নিলেও লেভানডোভস্কির ক্যাম্প তা মেনে নেয়নি। এরই মাঝে ইতালিয়ান মিডিয়া দাবি করছে সিরিয়ে জায়ান্ট জুভেন্টাসের সাথে লেবার একটি প্রাথমিক আলোচনাও সম্পন্ন হয়েছে। যদি জুভেন্টাস আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে পারে, তবে লেভাকে হয়তো সাদা কালো জার্সিতেই দেখা যাবে। লেভানডোভস্কি চলে গেলে বার্সার নাম্বার 9 পজিশনে কে খেলবেন? হান্সি ফ্লিক ইতিমধ্যেই তার নতুন গোল মেশিন খোঁজা শুরু করেছেন। চেলসির জোয়াও পেড্রো এবং অ্যাটলেটিকোর আলেকজান্ডার সোরলোথের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। লেবার উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করা যে কোনো স্ট্রাইকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। বার্সা কি পারবে লেবার অভাব পূরণ করতে? লেভানডোভস্কির বার্সা ছাড়ার সিদ্ধান্ত কি সঠিক? আপনার চোখে তার জায়গার সেরা রিপ্লেসমেন্ট কে হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান।